তোমাদের তো আগেই আমি বলেছি যে আজ আমি রান্না করেছি কাঠের চালে, তাও আবার মায়ের কাছে গিয়ে। তো হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা, আমার ভ্লগে তোমাদের স্বাগতম। তো আজকে আমি লং ভিডিও করছি তোমাদের সাথে। তো দুপুরবেলায় তো মাংস খাওয়ার পরেই আমার ভাই, মানে অর্থাৎ আমার দাদাই, ও আইসক্রিম এনেছিল, তো ওইটাই একটু খেলাম। তো এটা নিয়ে অনেক কাড়াকাড়ি হয়েছে, কারণ ও আমার জন্য আলো, আমার ছোট বোনের জন্য আনেনি, সেই নিয়েই আর কি। যা হয়, আমরা অনেকগুলো ভাই বোন একসাথে থাকি, তো তো এভাবেই আমাদের চলে। তারপরে তো মাকে টুকটাক জোগাড় করে দিচ্ছিলাম, যেহেতু মা রান্না করবে, একটু আলু কেটে দিচ্ছিলাম। আর তার মাঝে তো আমি ফ্লিপকার্টে কটা জিনিস অর্ডার করি। প্রচুর গরম পড়েছে, তো আমার প্রচুর এই স্প্রাইট কোল্ড ড্রিঙ্কস খাওয়া হয়েই যাচ্ছে। তো মাকে আলু চচ্চড়ি করার জন্য আলু কেটে দিই। তারপরে তো পনিরের প্রিপারেশন করি। পনিরটা সম্পূর্ণ আমি করব, বাট জোগাড়টা আগে করে রাখছি। তারপরে ওই একটু স্প্রাইট তো অর্ডার দিয়েছিলাম, বললাম, সরি ওটা থামস আপ হবে। তো ওইটা খেতে খেতেই সব কিছু টুকটাক গুছিয়ে নিচ্ছি। ক্যাপসিকাম, গাজর, টমেটো, পেঁয়াজও কাটবো। পনিরটা আদা রসুন দিয়েই করব, আর মা করবে আলুর তরকারিটা। তারপরে তো বিকেলবেলায় আমি আর আমার বাড়ির সবাই মিলে চলে যাই ছাদে। এখানে তো বড় মা প্রচুর পরিমাণ গাছ বসিয়েছিল, ওই টুকটাক তোমাদের সাথে শেয়ার করলাম। আর পরন্ত বিকেল যে কি ভালো লাগছে, তোমরা হয়তো দেখলে বুঝতে পারছো। আর আজকের দিনটা তোমরাও হয়তো ফিল করেছো। তারপরে তো বোন চা করেছিল, তো বোন ছাদেতে চা আনে, তো আমরা এখানে একটু ওই চাটা খাওয়া আর ওই আড্ডা দেওয়া। কারণ চা ছাড়া তো আমার চলে না। আশা করি তোমরা এতদিনে নিশ্চয়ই বুঝে গেছো কি পরিমাণ আমি চা খেতে ভালোবাসি, আর মাংস। তারপরে আমি তো চলে এসে পনিরটা রান্না করতে লেগে পড়ি। প্রথমে কড়াটা গরম করি, তারপরে দিই সাদা তেল, আর পনিরগুলো কিউব করে কেটে একদমই অল্প আছে, আর অল্প ভাজবো, খুব বেশি কড়া করে ভাজবো না, নাহলে আমার মনে হয় শক্ত হয়ে যায়। মানে একটু হালকা ভাজলে একটু নরম নরমও হয়। আর এর একটা নিজস্ব দুধের একটা গ্যাস গন্ধ থাকে, সেটা আর হয় না। আর নিরামিষের মধ্যে পনিরটা হলেও না একটু বেশি করে খাওয়া যায় আর কি। তারপরে গাজর, তারপরে ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ যা কাটা হয়েছিল সম্পূর্ণ আমি ভেজে নেবো কড়াতে, সুন্দর করে। খুব বেশি ভাজবো না, হালকা সটে করেই তুলে দেবো, ঠিক আছে? আর অবশ্যই একটু নুন অ্যাড করবে, আর যে গোলমরিচ দিতে চাও দেবে। আমি গুঁড়ো লঙ্কা দেবো বলে আর গোলমরিচ দিইনি। আবারও কড়াতে তেল দিই, তেল দিয়ে টমেটো পেস্ট দিই, তারপরে দেব আদা রসুনের পেস্ট, আর একটু পেঁয়াজ দিয়েছিলাম। এটাকে সুন্দরভাবে কষাবো যতক্ষণ না রসুনের একটা খুব বাজে গন্ধটা বেরোচ্ছে। তারপর একটু জিরে গুঁড়ো অ্যাড করেছিলাম, আর অ্যাড করেছিলাম হলুদ, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর খুব বেশি ঝাল করব না, কারণ একটু মিষ্টি একটু ঝাল, মানে সব কিছু একটা পারফেক্ট ব্যালেন্স হয় সেই হিসাবেই। আর সম্পূর্ণ ভাজা জিনিসগুলো আমি দিয়ে হালকা কষাবো, কারণ এমনভাবেই কষাতে হবে যাতে না পনির ভেঙে যায়। তারপরে জল দিয়ে এটা ফুটতে লেগে মানে দিয়ে দিই। তো আজকে আমি এই পনির আর আলুর তরকারি করছি। আমি, সায়ন আর আমার ননদ তো এসেইছে, এখানেই আছে। আর একটু লাস্টে বাটার অ্যাড করেছিলাম, তোমরাও দিতে পারো। কসুরি মেথি থাকলে তো অবশ্যই দেবে। আর পরোটা করব, আর কিছু নয়। আর হ্যাঁ, মা, মামুনি আর বাবার জন্য আর মামামের জন্য মা রুটি করে দিয়েছে, আটার রুটি। আর আমি, ননদ আর সায়ন খাবো এই পরোটা, তো সেটা আমি করেছিলাম আর কি। তো এভাবেই তো আজকে দিনটা আমি মায়ের কাছে কাটাই। তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও। আবারও দেখা হবে পরের একটি ভিডিওতে। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটাও আমাকে জানাবে। তো আলুর তরকারি দিয়ে তো আমি সার্ভ করে নিলাম। বিশ্বাস করো, পনিরটা তো খুব টেস্টি হয়েছিল, আর সাদা মাটার মধ্যে আলুর তরকারিটাও না মা খুব ভালো করেছিল। তো চলো, বাই, দেখা হবে পরের একটি ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর জানাতে ভুলবেন না ব্লগটি কেমন লাগলো। সকলকে টাটা।